যে মুখের ভিতরে আমার কোনো দুর্গন্ধ বা কোনো কিছু যদি জমে থাকে খাদ্যকণা, সেগুলো দূর হয়ে গেল, গড়গড় করে আমি কুলি করলাম। তো এই জবান দিয়ে, এই মুখ দিয়ে আমি কেন আবার মিথ্যা কথা বলবো? কেন আমি হারাম কথা বলবো? কেন আমি ছলচাতুর, অনেকে অন্যের গীবত, চগলখড়ি এগুলো কেন করব? আমি মুখটা আমি পবিত্র করে নিয়েছি। একটু ভাবি না কেন? সারা জীবন অজু করলাম, 60 বছর 50 বছর হয়ে গেল, আমি আমার মুখে পানি দিলাম, পবিত্র করলাম। যেই মুখকে পবিত্র করে এসে আমি নামাজে দাঁড়াচ্ছি, সেখান থেকে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম প্রার্থনা করছি, তাহলে আমি কেন আমার এই জবানকে আর পবিত্র আমি কেন রাখতে চাচ্ছি না? এরপরে আমি নাকে পানি দিলাম, আমার নাক দিয়ে কিছু শুকে না, খারাপ জিনিস, গন্ধ তো অনুভূত হয়, এটাও আমাকে বাদ দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে চারদিক দিয়ে পবিত্র করেছেন। আপনি যখন ডান হাত ধুচ্ছেন, আপনার ডান দিকটা পবিত্র হয়ে যাচ্ছে। আপনি যখন বাম হাত ধুচ্ছেন, বাম দিকটা পবিত্র হয়ে যাচ্ছে। পবিত্র করে নেন। আপনি যখন মুখমণ্ডল ধুচ্ছেন, আল্লাহু আকবার, মুখটা যে কি জিনিস, এই চেহারাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরত দিয়ে বানাইছেন নিজ হাতে, কত সুন্দর জিনিস। এই চেহারা হচ্ছে অভিব্যক্তি। আমি চেহারা দিয়ে আমার রাগ প্রকাশ করতে পারি, দুঃখ প্রকাশ করতে পারি, খুশি প্রকাশ করতে পারি, সবকিছু আমি চেহারার ভঙ্গিমায়, এই চেহারাটা দিয়ে, আমার চোখের চাউনি, আমার চেহারাটা, ঠোঁটের হাসি, আমার কান্না, সবকিছু। চোখ হচ্ছে, চেহারা হচ্ছে অভিব্যক্তি। মানুষ তার সবকিছু প্রকাশ করার মাধ্যম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইছেন এই নূরানী চেহারাটাকে, পবিত্র চেহারাটাকে। এই পবিত্র চেহারাটা যখন আমি ধুচ্ছি, তখন কেন আমার অভিব্যক্তি, আমার ভিতরের বিষয়টাকে কেন আমি পবিত্র করছি না? আমি পুরো চেহারাটা যখন ধুচ্ছি, আমার চোখ ধুচ্ছি, নাক ধুচ্ছে, সবকিছু ধোয়া হচ্ছে, যখন আমি চোখ ধুচ্ছি, এই চোখ দিয়ে কেন আমি আবার খারাপ জিনিস দেখবো? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক। এগুলো আমাদের যখন আমরা ওযু করব, একটু সময় নেই। আমি আবার এরকম বলছি না যে মানে এখানে একেবারে প্রচুর সময় নেন, তা না। আপনি যখনই করছেন, আপনি আস্তে 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 করে এটা ভিতরে ঢুকান, ভিতর থেকে পবিত্র হয়ে যাক। বাহ্যভাবে তো সুন্দর করে পবিত্র করতেই হবে। তো যে কথা বলতেছিলাম, আপনি যখন চেহারা ধুলেন, ডান হাত ধুলেন, ডান দিকটাকে পবিত্র করলেন, বাম হাত ধুলেন, বাম দিকটা পবিত্র হলো। যখন চেহারা ধুলেন, সামনে পরিবর্তন করলেন। যখন আপনি ঘাড় মাসে করলেন, পেছনটাকে আপনি পবিত্র করে নিলেন। আপনার ডানে বামে সামনে পেছনে পবিত্র হলো। মাথা মুছে করলেন, উপরেরটাকে আপনি পবিত্র করে নিলেন। পা ধুলেন, পা নিচের দিকটাকে আপনি পবিত্র করে নিলেন। আপনার চারপাশটাকে তো আপনি পবিত্র করে নিয়েছেন। কেন ভাবছি না যে আমি যে আমার 6টা দিক আছে, বিশেষ করে আমি আমার চারো দিকে আমি তো পবিত্র হওয়ার জন্য এগুলো শুরু করে দিলাম। একটু ভাবেন, ওযুর সময় একটু চিন্তা করা উচিত। একটু ভেবে আমাদের ভিতর থেকে যাতে পবিত্রতা এসে যায়, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, তো আমাদের বিষয়টা হচ্ছে যে আল্লাহর হাবিব, অনেকে বলেন না, এটা অবশ্যই স্পষ্ট কথা, এর উপরে কোনো কথা নেই, কোনো প্রশ্ন চলবে না। সর্বশ্রেষ্ঠ পৃথিবীর দার্শনিক তো তিনি এই মানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় থেকে পড়ে হননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে শিখাইছেন। তিনাকে অতিয়াল জাওয়ামিয়াল কিলাম, আগে পরের সমস্ত ইলম তার সিনায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, কিছু বাদ রাখা হয়নি। আল্লাহর হাবিব সবই জানতেন, জাওয়ামিয়াল কিলাম সবকিছু আল্লাহ তার ভিতরে দিয়ে দিয়েছেন। তিনি এই যে আমাদের ওযুর সময়, আল্লাহু আকবার, আমরা অবাক হয়ে যাই। আমি একটা ঘটনা অনেক আগে পত্রিকায় দেখেছিলাম, পাকিস্তানের এক লোক, সে ইংল্যান্ডে ওযু করতেছিল। তো যখন ওযু করতেছে, পাশের থেকে একজন গবেষক, বৈজ্ঞানিক, ডাক্তার, সে দেখা ওযু শেষ, এদিকে আসো, তুমি কোথা থেকে এসেছো, তোমার দেশ কোথায়? পাকিস্তান। তোমার দেশে কি এই পাগলাগারদ নাই? না, খুব কম আছে। শোনো, আমি পাগল নিয়ে গবেষণা করি। কি নিয়ে? পাগল নিয়ে গবেষণা করি। আমার বিষয়টা হচ্ছে মানুষ পাগল হয় কেন, তার ট্রিটমেন্টটা কি, এগুলো নিয়ে। দেখো, আমি তোমার দিকে অবনত
দৃষ্টিতে তাকিয়েছিলাম, খুব গভীরভাবে লক্ষ্য করেছি তুমি যখন অজু করছো তুমি অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুলে, কিন্তু আমার গবেষণার যে বিষয়টা সেখানে যখন তুমি কাজ করলে, সেই আমলটা যখন করলে, সেই কাজটা যখন সম্পাদন করলে, আমি অবাক হয়ে গেছি। তোমরা তো জীবনে পাগল হবা না, বলুন আলহামদুলিল্লাহ। তুমি যখন এই যে তোমার কাজ, ধর্মীয় কাজ সম্পাদন করতেছিলে, তুমি তোমার ভাষায় বলতেছো অজু, পবিত্রতা যখন তুমি অর্জন করতেছিলে, তুমি মাথাটা মসে করে যখন তুমি দুই হাতের যখন এই পাশ দিয়ে পিঠ দিয়ে তুমি তখন ঘাড় মসে করছো, তুমি তো জীবনে পাগল হবে না, বলুন আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাধ্য করেছেন 5 ওয়াক্ত নামাজে অজু করতে। অন্তত আমরা 5 বার করি। এছাড়া সব সময় আমাদের আল্লাহর হাবিব বলেছেন যে অজু থাকার পরেও যদি কেউ অজু করে তার 10টা সব বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দেন। কেন বলেছেন? এর ভিতরে আমার জীবনের সুস্থতা, আমার জীবনের রক্ষা কবচ হচ্ছে অজু। আপনি যখন সুন্দর করে মাথাটাকে মাসে করবেন, করে যখন এই হাত দিয়ে একটু ভিজা হাত দিয়ে, সবচেয়ে চৈত্র মাসে গরমের সময় খুব মজা লাগে, এছাড়া শীতেও ভালো লাগে। আমার তো যখন প্রেসার উঠে যায়, আপনার তো এটা স্পষ্ট চিকিৎসা, তখন আমরা একটু ঘাড়ে পানি দেই, কিন্তু আমি যে অজুর সময় যখন দেই তখন তো আমার সোনায় সোহাগা বেশি ভালো হয়ে যাচ্ছে। কি বলেন? আমার এই প্রেসার নিয়ন্ত্রণে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ব্রেনটাকে ঠিক রাখে। মানুষের সব কিছু সাপ্লাইয়ার কি জানেন? ব্রেন। এই ব্রেনটা থেকে তার ভিতরে সব কিছু দেওয়া হয়। এই ব্রেনটাকে ঠান্ডা রাখার জন্য দেখছেন আল্লাহর হাবিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আমাদেরকে একেবারে রক্ষা কবচ হিসেবে অজুর বিধান করে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত দেয়, সিজদায় পড়ে থাকি, তারপরেও এই নিয়ামতের শকরটা আদায় করে শেষ করতে পারবো না। পারবো? আমরা যত্নের সাথে গার্দান মুছে করব। কি করব? ঘাড় মুছে করব। আমরা কানকে একটু মুছে দিব। আস্তে আস্তে ধীর স্থির ভাবে আমরা অজু করব, খুব তাড়াহুড়া করব না। তো মোহতারাম হাজিরিন, আমাদের আসলে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সময় আমরা বাহ্যভাবে যেন সুন্দর করে ধুই, শরীয়তে যেটা হুকুম এসেছে সেটা যেন করি, এবং ভিতরগতভাবে যেন আমি শুদ্ধ হওয়ার চেষ্টা করি। আমার ভিতর থেকেও যাতে অজুটা হয়ে যায়। আমি এমন পবিত্র হতে চাই যেই পবিত্রতার পরে আল্লাহর হাবিব বলেছেন আত্মহুরু শতরুল ইমান, পবিত্রতা হচ্ছে ইমানের একটা অংশ। 4টিখানি কথা। আল্লাহর হাবিব আরেক জায়গায় আত্মহুরু নিসফুল ইমান, ইমানের অর্ধেক, ইমানের অঙ্গ, ইমানের অর্ধেক, ইমানের অংশ, যেটাই বললেন না কেন আল্লাহর হাবিব তো বিভিন্ন সময় বিভিন্নভাবে বলেছেন তাগিদ দিয়ে। তো এটাকে আমরা কিভাবে নিতে পারি? আমার ইমানকে মজবুত করতে হলে, বৃদ্ধি করতে হলে, মুজাইয়ান সজ্জিত করতে হলে আমার তাহারাত পবিত্রতা লাগবে। অজু আমার এত সুন্দরভাবে করতে হবে যেন আমি মন থেকে আমার স্টার্টিংটাই, আমার শুরুটাই যেন এরকম হয়ে যায়, আমি পবিত্র হচ্ছি, মহান সত্তার কাছে আমি দাঁড়াবো, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ইরশাদ করেন, যখন বান্দা সুন্দরভাবে ফাহসানাল অজু, সুন্দর করে অজু করে এসে যখন সে নামাজে দাঁড়ায়, সেজদায় যাওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল গুনাহ মাফ করে দেন, বলুন আল্লাহু আকবার। আপনার তাহলে অজুটা যেন তেন ভাবে করলে হবে না, খালি মনে চাইলো। আমি দেখছি অনেককে, না, দেখেন পবিত্রতা এটা হচ্ছে আল্লাহর দেওয়া তৌফিক। পবিত্র যত সম্ভব আমি একেবারে চেষ্টা করব চূড়ান্ত পবিত্রতা অর্জন করতে। অজুর মাধ্যমেই আমি এমন পবিত্রতা অর্জন করব যেটা আমি নামাজে দাঁড়ানোর পরেই আমি সিজদায় ওই ইয়াকিন নিয়ে যে আমি সিজদায় গিয়েছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো, এই ইয়াকিন যেন আমার থাকে। তাহলে অজুটা ওরকম মজবুত হতে হবে। অজু এমন একটা আমল, অজুর পরে আরেকটা আমল আছে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর হাবিব একদিন খুব আশা নিয়ে, খুব একটা ব্যাকুলতার সাথে বলতেছে, বেলাল অবশ্যই তুমি আমাকে বলো যে তুমি কোন আমলটা করেছো যে আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছে। আমি দেখলাম যে তুমি
জান্নাতে টক 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 করে তোমার খড়ম নিয়ে হাঁটতেছে, কাজী বাজী হয়ে বলতেছে, আদব ছিল সাহাবাদের, ইয়া রাসূলুল্লাহ আমি বিলাল, তা আসলে তেমন কোনো আমল করতে পারি না, আমি অজু করি খুব সুন্দরভাবে, একবার ফাহসানাল অজু, যেইভাবে আপনি বলেছেন আমি খুব ধীর স্থিরভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যত্নের সাথে নিয়ত করে করে ভালোভাবে ধুই, একবার খেয়াল করে করে এরপরে আমি শুধু 2 রাকাত তাহিয়াতুল অজু নামাজ আদায় করি। তাহলে বলেন জান্নাতে যেতে কতটুক লাগে? আপনি আস্তে শুদ্ধভাবে কম করে করেন, বেশি করার দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানুষ তার সাধ্য মতো করবে, সাধ্যের বাইরে তো আল্লাহ চাপায় দেননি, দিছেন। আমি আমার মুর্শিদ কিবলা রহমতুল্লাহ আলাইকে দেখেছি, সে প্রায় সময় যদি কোনো সময় মিসিং হয়ে গেছে, কিন্তু উনি 1-1.5 মিনিট থাকলেও বাস ছোট ছোট চূড়া দিয়ে উনি আমাকে বলেছে মাসালা বলো। আমি কি মাসালা? আপনি আপনার সামনে কি মাসালা বলবো? আমি মানে আমি আপনার সামনে আমি কি মাসালা, মানে এটা হচ্ছে কি আমাকে শিক্ষা দেওয়া। উনি তো মাসালা জানেনি, এত বড় আলেম, উনি তো মাসালা জানেনি, আধ্যাত্মিক জগতের বড় আলেম, হ্যাঁ মোর্শেদ, এলেমের জগতে বড় আলেম। তো আমাকে বলতেছে মাসালা বলো। আচ্ছা আমরা যে যে নামাজ পড়ি, সময় নাই আমার, ধরো আমি উঁচু করেই চট করে চলে গেলাম, আমি 2 রাকাত পড়লাম, তো এখানে আমার কি হবে বলো তো? আরো তো 2 রাকাত থাকে না, আমি তাহিয়াতুল ওযু পড়লাম বা তাহিয়াতুল মসজিদ তো থেকে যায়, কি হইতে পারে? তো উনি বললেন, মানে আমি বললাম আপনি তো ভালো জানেন। হ্যাঁ আসলে তো এরকমই ইমামরা বলেন যে এই একটা মিসিং হলেও 2টার সওয়াব পাওয়া যায়, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুতে বান্দার নিয়ত দেখেন, অবস্থার উপরে আল্লাহ বিচার করেন, আপনার মনের অবস্থার উপরে আপনার আমলের সওয়াব। এটা মিনিমাম হচ্ছে 10, এই উম্মতের বোনাস পয়েন্ট আছে 10-এর নিচে আল্লাহ লিখতে পারে না, লেখেনও না। এটা আপনার আমার ইজ্জত। আগেরকার নবীদের উম্মতের একটা করলে একটাই, একটা সওয়াব করলে একটাই, এরকম বা এরকমই ছিল। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ইজ্জত, এত সম্মান দিয়েছেন তার নবীর খাতিরে, আখিরি নবীর উম্মত হিসেবে আমরা এত মর্যাদা পেয়েছি যে আমাদের আমল মিনিমাম হচ্ছে 10, এর নিচে কাউন্ট হয় না, এটা হচ্ছে মিনিমাম সংখ্যা। এরপরে আল্লাহ 70-700 বেগায়রে হিসাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিরামান কাতিবিনদের যিনি নেক আমল লেখে বলে তোমার লেখা লাগবে না, তুমি আমি লিখে দিচ্ছি। আল্লাহ তার কুদরতি হাতে লিখে দেয় যে কি আমি রাজি, আমি কি রাজি। এই জন্য আমলকে খুব ধীর স্থিরভাবে করার জন্য আমরা পরিকর হব। আমাদের তাড়াহুড়োর খুবই দরকার নেই। আমি নামাজ পড়ব খুব আস্তে ধীরে, অজু করব আস্তে ধীরে। মোহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম যে পবিত্রতা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে এত তাকিদ দিলেন, অসিয়াবাকা ফাতাহির, আপনার কাপড়কে পবিত্র করেন। মুমিনদেরকেও বললেন যে খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা নামাজের সময় সুসজ্জিত হয়ে খুব ভালো পোশাক পরে আসো। আমি একটা কথা বারবার বলি যে দেখেন আপনার কাপড় 5 বছর হয়ে গেছে, কোনো আপত্তি নেই, কিন্তু ওটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে কি থাকে আপনার থেকে অন্যরা কষ্ট না পায়। জুমার দিনের একটা সুন্নত কি জানেন? যতই হোক, আগে তো আরবে পানি পাওয়া যেত না, এখন তো ব্যবস্থা হয়ে গেছে। আগে মানুষ কত কষ্ট করেছে। আমার মোর্শেদ কিবলাই তো বলেছে যে আমি আমার দুলাবার সাথে হজে গেলাম, যাওয়ার পরে এক টিন, ওই যে আমাদের দেশে যে টিন আছে না, এই টিনে করে পানি বিক্রি করতো, তো এক টিন পানি উনি 1 রিয়াল দিয়ে কিনে আনছে। 1 রিয়ালে তো তখন দাম ছিল। তো উনি উনার মতো করে গোসল করেছে সামান্য পানি নিয়ে, পানি আর অনেক রয়ে গেছে। তো ওই ইমদাদি লাইব্রেরির আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি, ওনার ইয়াতে আমি চাকরি করেছি 6 বছর ইমদাদিয়াতে। তো উনি বলতেছে বলছে কি করলাম মৌলানা, এটা তো তুমি এতটুকু পানি দেয়, আমি অপচয় কেন করব, অপচয় কেন করব, সব দিক দিয়ে উনি খেয়াল রাখতেন। আলহামদুলিল্লাহ, উনি 7 লিটার পানির ঊর্ধ্বে কখনো খরচ করতেন না, এটা আমি ওনাকে ভালোভাবে জিজ্ঞাসা করেছি। উনি গোসলে সাধারণত এরকমই করতেন, কখনো যদি বেশি কোনো সাবানের প্রয়োজন সেটা ভিন্ন কথা, কিন্তু ওনার আদত ছিল, অভ্যাস ছিল, উনি সুন্নাহ অনুযায়ী চলতেন। তো যেটা বলতেছিলাম যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইয়ার সমস্ত সাহাবায়ে কেরাম যেন একটা আদত অভ্যাস করে দিলেন যে না, জুমার দিনে গোসল করতেই হবে, এটা সুন্নাহ করে দিলেন। তাগিদ দিয়ে বলে দিলেন যে যদিও আরবে পানির স্বল্পতা আছে, ঘাম আছে, বিভিন্ন হতে পারে, জুমার দিনে মানুষের হুজুম বেশি হয়, হ্যাঁ, এদিন যেন দেখেন আপনি একটা আমল থেকে, আল্লাহর হাবিবের পবিত্র জবানের একটা কথা থেকে আমি তো সব সময়ের জন্য এটা নিয়ে, আমার এখন পানি আছে, আমি চেষ্টা করব পরিচ্ছন্ন থাকার, আমার মানে ময়লাযুক্ত কাপড় আমি পরবো না, আমি এগুলোকে সবসময় পরিষ্কার রাখবো। কারণ আল্লাহর হাবিব বলেছেন, সহিহ হাদিস, মুসলিমের হাদিস, যে পবিত্র কাপড় জিকির করে, আপনি যখন আপনার কাপড় শরীরকে পবিত্র রাখবেন, শয়তান ওখানে আসবে না। গান্দেগির ভিতরে শয়তান ধোঁকা দেয়, যখন আপনি অপবিত্র থাকেন শয়তান তখন কি করবে, আপনাকে এসে অ্যাটাক করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলেন, ইয়া আইয়ুহাল আল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু ওজুহাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম আই আরাদতুম, যখন তোমরা নামাজের ইচ্ছা করো, নামাজে দাঁড়াবে, এরকম প্রিপারেশন তোমরা নিয়েছো, ইলাস সালাত ফাগসিলু ওজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল, চেহারাকে ধোও, এটা হচ্ছে ফরজ। ওজুর 4টি ফরজ আল্লাহ বলেছেন। ওয়া আইদিকুম, এবং তোমাদের 2 হাতকে তোমরা ধোও কোন পর্যন্ত, ইলাল মারাফিক, আমসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথাটাকে মসে করো। যে কথাটা বলেছিলাম যে আপনার ব্রেনকে সুস্থ রাখতে, আর প্রেশার বা শরীরে ঘাড় যে একটা গুরুত্বপূর্ণ যে রগগুলো, এই ব্রেন হচ্ছে সাপ্লায়ার, আপনার সব পুরো শরীরকে সে সতেজ এবং ভালো সিগন্যাল দেয় ব্রেনটা, হ্যাঁ, সব কিছুতে, মানে তার থেকেই রক্ত সঞ্চালন বা সব কিছুর একটা সিগন্যাল যায়। তো এটা যখন আমরা মাসে করব বা এটাকে সুন্দর রাখবো, হ্যাঁ, পবিত্র যখন করে নিব, তখন আমাদের সব কিছু কি হবে, ঠিকঠাক হয়ে যাবে। এই জন্য আমরা যেন ফরজের ক্ষেত্রে অজুর, আর সুন্নত তো সবচেয়ে নুরুন আলা নূর, এটা তো সোনায় সোহাগা, কারণ এটা দিয়েই, সুন্নত দিয়ে আপনার সমস্ত আমলকে পরিপূর্ণ করতে হবে, মুজাইয়ান করতে হবে, সাজাতে হবে। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, আর পা ধুতে হবে এই গিরা পর্যন্ত। ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো বান্দাকে কোনো কঠিন অবস্থায় ফেলতে চান না। ওয়াইন কুনতুম জুনুবান, যদি আমরা অপবিত্র থাকি, এটা অপবিত্রতা তো অবশ্যই আমাদের শরীরের হয়ে যায়, বড় অপবিত্র যেটা, অথবা আমরা পায়খানা পেশাব করি, তখনও আমাদের শরীরটা এক ধরনের কি হয়ে যায়, অপবিত্রতার ভিতরে চলে যায়। অজু ছাড়া, অজু গোসল ছাড়া, হাদিসে আকবার আছে, আসগার আছে। হাদিসে আকবার যে আমরা আমাদের স্ত্রীদের কাছে থাকলে, যদি আমি একান্ত থেকে থাকি, তাহলে আমার শরীরটা কি হয়ে যাবে, একেবারে হাদিসে আকবার, মানে একেবারে পুরো অপবিত্র হয়ে যাবে। আর আমার অজু ছড়া আছে, সেটা হাদিসে আকবার, মানে স্বাভাবিকভাবে আমার শরীরটা পবিত্র তো নয়, আর ওটা কিন্তু একেবারে পবিত্র না। তো আল্লাহ এটাই বলছেন, ফাত্তাহারু, তাহলে তোমরা কি পবিত্র হয়ে যাবে। ওয়া ইন কুনতুম মারদা, এখন দেখা গেল কারো জ্বর সর্দি, হ্যাঁ, সে হাদিসে আকবারে চলে গেছে, একান্ত স্ত্রীর কাছে কোনোভাবে ছিল, বা সে একেবারে নাপাক হয়ে গেছে, হ্যাঁ, তাহলে সে এখন কি করবে, অথবা তার অজুই নাই, হ্যাঁ, সে এখন নামাজ পড়তে চায়, কোরআন পড়তে চায়, তখন আওয়ালা সাফারিন তাজিদু মা আন, অনেক সময় আগে তো ভ্রমণে পানি পাওয়া যায়, 2 সাহাবী একসাথে ভ্রমণ করতেছেন, ওনাদের যে কোনো কারণে ওনাদের শরীর অপবিত্র হয়ে গেছে, একেবারে নাপাক, মানে এটা গোসল ছাড়া সম্ভব না। তো এক সাহাবী করতেছেন কি, চুপ করে রইলেন। এক সাহাবী কি করলেন, চুপ করে রয়েছে, উনি নামাজও পড়লেন না, যে আমার শরীর নাপাক, আমি পানি নাই, সফরে কোনো পানি নাই, তখন উনি কি করবে। আরেক সাহাবী করছে কি, পুরা খালি গায়ে মাটিতে গড়াগড়ি করছে, বালুর উপরে গড়াগড়ি করে নামাজ পড়েছেন। তো আল্লাহর হাবিব এই বিষয়টা জানতে পেরেছেন, জানার পরে জিবরিল আমিনকে আল্লাহ পাঠিয়ে বলেছেন যে এত কষ্ট করতে হবে না, তাজিদু মা আন, যদি পানি না পায় ফায়াতাম্মামু সাইদান তাইয়িবান, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নেবে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা যারা তায়াম্মুম করি, এটাও ফরজ, দেখবেন যে তায়াম্মুম করলে কি হয়ে যায়, শরীর হালকা হয়ে যায়, পবিত্র হয়ে যায়, আপনার মনই সাক্ষী দিচ্ছে আমি পবিত্র আছি। সেম অজু করলে যেরকম হয়, গোসল করলে, আমার হাদিসে আকবার ছিল একেবারে শরীর পুরোপুরি একেবারে 100% নাপাক, সেই অবস্থায়ও যদি
আমার পানি ছুঁইতে ডক্টর না করেছে, বা আমার এমন জ্বর আমি পারতেছি না, যে কোনো কারণে হতে পারে, স্বপ্নের মাধ্যমে মানুষের শরীর অসুস্থ হয়ে যেতে পারে, অপবিত্র হতে পারে, তখন কি করবেন? তায়াম্মুম করতে হবে। আর তায়াম্মুমটা হচ্ছে মাটিজাত জিনিস দিয়ে, মাটিজাত জিনিস দিয়ে। সেটা সরাসরি কাঁচামাটি হতে পারে, আপনার পুরানো হতে পারে, হাড়ি হতে পারে। হাড়ি আছে না, মাটির হাড়ি, এটা পোড়ালেও এটা মাটির অংশ। পাথর হতে পারে, চুনা হতে পারে। কিন্তু প্লাস্টিক পেইন্ট বা এই যে মোজাইক করা যে এটা হবে না। আবার অনেকে বলে যে এটা তো ধুলা কিছু জমে না, এত অজুহাত দেওয়ার দরকার নেই। গ্লাসের উপর হবে না, প্লাস্টিকের উপর হবে না। কথা বুঝতে পারছেন? এই জন্য আমার মুর্শিদ কিবলারে আল্লাহু আকবার এত অস্থির। দেখেন আমারও কথা মনে কিভাবে আসে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা যখন হজে যাইতেন, একটা মাটির চাকা নিয়ে যাইতেন। কত সতর্কতা। ধরেন বিমানের ভিতরে পানির ব্যবস্থা হঠাৎ করে বিকল হয়ে গেল, বা অজু অনেক সময় খুব কঠিন হয়ে যায়, নাপাক থেকে অনেক কিছু হতে পারে, তো অসুস্থ হতে পারেন যে কোনো কারণে। এটা মাটির চাকা, এইবার তো আমার মাটির চাকাটা হারাই গেছে, আরে প্রেশান, আর পাইলই না। আমি এটা কত 20-25 বছর ধরে যত্ন করে রাখছি, এটা নিয়ে আমি তায়াম্মুম করি, ঠেকাবশত আমি হজের সময় এটা কাজে লাগাই সফরে গেলে। দেখছেন আল্লাহর বান্দাদের প্রিপারেশন দেখছেন? আরে মুমিনের সবকিছু গুছানো থাকা উচিত, প্রত্যেকটা জিনিস গুছানো থাকা উচিত। মুমিনের এমন একটা কাপড় থাকা উচিত যে সে অ্যাক্সিডেন্টালি যদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হয়, তার ওইটাই যেন কাফন হয়ে যায়। মুমিনের যেন কারো কাছে কোনো কিছুর জন্য ঠেকে কিছু না করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবান, সাহাবাদেরকে বলে দেন ওনাদের কষ্ট করতে হবে না, উম্মতকে কষ্ট করতে হবে না, তারা নিয়ত করবে। নিয়ত, তায়াম্মুমে নিয়ত করা ফরজ। মুখটাকে সুন্দর করে মাজবে, এরকম মারবে বা মাটিটা মুছবে, অথবা সুরকির উপরে এগুলোর উপরে হাত ডলা দিবে, ডলা দিয়ে ঝাড়ু দিয়ে ফেলে, হালকাটা ফেলে, হালকা বালুটা বা মাটির আস্তরণটা ফেলে মুখটাকে সুন্দর করে এমনে ধরবে। এমনে কি করবেন? এমনে সামনে যারা আছেন এরকম করে ধরতে হবে, ধরে মানে এমন ভাবে মুছতে হবে না যেন একেবারে পুরো হয়ে যায়। আবার মুছতে সময় চোখের নিচে একটু থাকে না, নিচু না, এখানেও সুন্দর করে করে মুছে দিবেন। মানে এমন ভাবে মুছবেন যে আপনার খালি নাই, ওখানে হাত পৌঁছে নাই, এমন যেন আপনি শিওর হতে পারেন। নাকের এদিক দিয়ে একটু সুন্দর করে দুই সাইড দিয়ে মুছে দিবেন, বাস মোছা হয়ে গেল। নিয়ত করা ফরজ, তায়াম্মুমে পুরা মুখ মাসে করা কি ফরজ। এরপর আপনি ডান হাতে প্রথমে বাম হাতের তালুটা দিয়ে ওই যে আবার মাটি নিতে হবে। মুখ মোছার পরে আবার ওই যে আমরা নতুন করে পানি নেই না, সেম আবার মাটিতে মারবেন বা মাটিতে স্পর্শ করবেন, ডলাডলি করবেন হাতটা ঝাড়া দিয়ে। ডান হাতটাকে প্রথমে এদিক দিয়ে, এরপরে এদিক দিয়ে, এরকম করে মানে এমন ভাবে আপনি মুছবেন। এরপরে আবার আঙ্গুলের মাঝখানে আবার কি করতে হবে? আঙ্গুলের ফাঁকা জায়গাগুলো ডলতে হবে, মাথায়ও ডলতে হবে। কারণ আপনি তো মাথায় ডলা মানে আপনাকে এরকম হতে হবে যে না আপনি আপনার মন সাক্ষ্য দিচ্ছে যে আমার কোথাও হাত পোষতে বাকি নাই, মাসে করতে বাকি নেই। ডান হাত বাম হাত মোছে করবেন, শেষ। তায়াম্মুম ফরজ কয়টা? 3টা। অজুর ফরজ 4টি। এটা তো আমরা করি, সমস্ত সুন্নাত আল্লাহর হাবিব বলেছেন লাউলা আশুক্কা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা আশুক্কা আলা উম্মতি, যদি আমার উম্মতের প্রতি এটা আমি আশঙ্কা না করতাম, তাদের যদি কষ্ট বোধ মনে না করতাম, আমি তাদের মেসওয়াক করার বিধান করে দিতাম, যে তারা নামাজের সময় যেন মেসওয়াক করে, অজুর আগে দিয়ে মেসওয়াক করে। আমাদেরকে আমি যেই কথাটা বলতে চাই, আমি আমার জন্য এবং আমরা সবার জন্য যেটা আমরা ধারণ করব, অজু হচ্ছে শরিয়াতের সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা দিয়ে আপনার নামাজকে খুলতে হবে, যেটা দিয়ে আপনার নামাজ কবুল হওয়ার গ্যারান্টি হচ্ছে অজু। এই অজু আপনি বাহ্যভাবে যেমন ধীর স্থিরভাবে সুন্দর করে করে নিয়ত করে করে আস্তে 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 করে শেষ করবেন, খেয়াল করে করে আপনি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সময় আপনি ভিতর থেকে সমস্ত গুনাহ পবিত্র করতেছেন, এরকম নিয়ত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন আপনাকে আমাকে কামিয়াব করে দেবে, বলুন আমিন। আল্লাহ কলবে নূর দান করবে। আল্লাহ আমার গুনাহগুলো, অজুর সময় সগীরা গুনাহ নিঃসন্দেহে মাফ হয়, এটা আল্লাহর হাবিবের পবিত্র জবানের কথা। আর যে আমি আয়াত যেটা বলেছি, তাওবার মাধ্যমে আমাদের কলবের গুনাহগুলো মাফ হয়।
আমাদের যে গুনাহ অপরাধগুলো করি, অন্যায়গুলো করি, আল্লাহর হুকুম অমান্য করি, সেগুলো তাওবার মাধ্যমে পবিত্র হতে হয়। এজন্য তাওবা, অজু, পবিত্রতা এগুলো আমাদের সবসময় সাথে। আল্লাহ যেন আমাদের এই সংক্ষিপ্ত কথাগুলো ভালোভাবে মানার, আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। 4 রাকাত কাবুল জুমার পড়ে নিব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইলাহাল আউয়ালিন ওয়াল আখিরিন, ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু সাফিয়্যুহু মিন খালকি, আনজাফান নাস ওয়া আতহারাহুম ওয়া আতিয়াবাহুম ওয়া আজমালাহুম খালকান ওয়া খুলুকান, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফায়া আইয়ুহাল মুসলিমুন, বাসাল্লাহু নবিয়্যুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশরিয়াতিল ইসলাম শরিয়াতান শামিলাতান আম্মাতান কামিলাতান তাম্মা লাইসা ফিহা নাকাসুন ওয়ালা গালাত ওয়ালা ওয়াকাস ওয়ালা শাতাত। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। ওয়া লাকাদ জাআল্লাহু বিহাযাশ শারিআহ আযীমাতাল মাসায়া কারিমাতাস সিফাত ফামান হাসরা ফাযাইলাহা ফাকাদ রামাল মুস্তাহিলা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুরু শাতরুল ঈমান, রাওয়াহু মুসলিম। আইয়ুহাল ইখওয়াতুল কিরাম, লাকাদ জাআলাল ইসলাম আত-তাহারা ওয়াশ নাজাফা আল হিসিয়া জুজআম মিন হায়াতিল ইনসান ওয়া তাবিআন লা গিনান লাহু আনহু ওয়া আমালান লা ইয়ানফাকু আনহু ফিল ইয়াউমিন ওয়াল লাইলা ওয়া ইয়াতাওয়াল্লাল উযু আশ-শারঈয়্যু আযীমুন হাযিহিল মারতাবা ওয়া ফীহি মিনাল আজরিল আযীম ওয়াস সাওয়াবুল জাজিল আযআফা মা লাহু মিনাল আসারিল হাসানাতি আলান নাসাফা আল মুসলিম। ফাকাদ জাআলাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাবান লিমাহবিল খাতায়া ওয়া রিফআতিদ দারাজাত। ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াজ্জা ফাহসানাল উযু খারাজাত খাতায়াহু মিন জাসাদি হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারিহি, রাওয়াহু মুসলিম। আইয়ুহাল ইখওয়াতুল কিরাম, আল ইসলামু দীন আন-নাযাফাতুন যাহিরা ওয়া বাতিনা ওয়া ক্বালু সাফা আন-নাফসু বিসাফাইস সাওব ওয়া মান ইত্তাসাহা সাওবাহু তাকাদ্দারাত নাফসুহু। ওয়া ফিল হাদিসি আন সালিহ ইবনে আবি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت سعيد بن المسيب رضي الله تعالى عنه يقول إن الله طيب يحب الطيب إن الله نظيف يحب النظافة ولقد جعل الإسلام الطهارة شرطا للصلاة مقدمة لها فقال صلى الله عليه وسلم مفتاح الصلاة الطهور، رواه الترمذي। أعوذ بالله من الشيطان الرجيم لا تقم فيه أبدا لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه رجال يحبون أن يتطهروا الله يحب المتطهرين। بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات وذكر الحكيم إنه تعالى جواد ملك كريم بر رؤوف رحيم। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد عباد الله إني أوصيكم بتقوى الله والمواظبة على ذكر الله على خير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة من يطع الله ورسوله فقد رشد ومن يعص الله ورسوله فقد غوى ربنا اغفر لنا
ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم امطر شهاب رضوانك على السابقين الأولين من المهاجرين والأنصار والذين اتبعهم بإحسان خصوصا على الخلفاء الراشدين المهديين أنا أبي بكر الصديق صاحب رسول الله صلى الله عليه وسلم في الغار عمر الفاروق قام أساس الكفار رضي الله تعالى عنه عثمان ذي النورين كامل الحياة والأقر رضي الله تعالى عنه وعلي المرتضى أسد الله الجبار رضي الله تعالى عنه وعلى سيد شباب أهل الجنة الإمامين الهمامين أبي محمد الحسن وأبي عبد الله الحسين رضي الله تعالى عنهما وعلى سيدة النساء فاطمة الزهراء رضي الله تعالى عنها وعلى أمه المكرمين بين الناس أبي عمارة الحمزة وأبي الفضل العباس رضي الله تعالى عنهما عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله العلي العظيم ولذكر الله تعالى وأعلى وعز وجل وأتم وأجم وأهم وأكبر